দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার আতঙ্কের মধ্যে চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটাচ্ছেন ভিসাবিহীন বাংলাদেশের লক্ষাধিক কর্মী। 2 বছরের বেশি সময় ধরে বৈধতার দাবি জানিয়ে এলেও আমলে নিচ্ছে না দুদেশের সরকার। ফলে একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের চাপ, অন্যদিকে দেশে পরিবার পরিজনের ভরণ পোষণ ঋণের বোঝা। এই দ্বিমুখী সংকটে প্রবাসীদের জীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী ইতোমধ্যে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন লাখো প্রবাসী। এই পরিসংখ্যান মালয়েশিয়া অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরছে। তাদের দাবি, আগে অবৈধদের বৈধতা না দিয়ে নতুন করে কলিং ভিসা চালু করলে মালয়েশিয়ায় বাংলাদেশিদের মানবিক সংকট চরম আকার ধারণ করবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের আওতায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ 30 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে নির্ধারিত সময়সীমা ঘনিয়ে এলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই সুযোগ গ্রহণ করেননি। ফলে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন করে আটক হওয়ার ঘটনা ঘটছে। অভিযানে আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি। অবৈধদের বৈধকরণের জন্য অন্তর্বর্তী সরকার ও কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস ও মালয়েশিয়া সরকারের কাছে আবেদন জানিয়েও দীর্ঘ 2.5 বছরে কোনো সুফল মেলেনি। উভয় সরকার কলিং ভিসার গুরুত্ব দেয়, আবারও সিন্ডিকেট বাণিজ্য ও প্রবাসীদের সর্বশান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অভিযোগ। ভুক্তভোগী বাংলাদেশি কর্মীদের বড় একটি অংশ দাবি করেন তারা বৈধ ভিসা এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ায় এলেও প্রবাসে সক্রিয় দালাল এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন। নির্ধারিত নিয়োগকর্তা বা কোম্পানিতে কাজ না পেয়ে অনেকে বেকার হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবৈধ অবস্থায় থেকে যান। মাঠ পর্যায়ের তথ্য বলছে, অনেক শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করলেও নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন না। আবার কেউ কেউ কাজের সুযোগ না পেয়ে ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমবাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি শুধুমাত্র আইন প্রয়োগের বিষয় নয়, বরং এটি একটি গভীর মানবিক নীতিগত সংকট। তারা বলছেন, 2022 সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই যদি কার্যকর নীতিগত সংস্কার ও কঠোর তদারকি নিশ্চিত না করা হয়, তবে ভবিষ্যতে একই ধরনের সংকট আরও বড় আকারে ফিরে আসতে পারে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।